ফেনী ও কুমিল্লায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন সহ আয়োজিত হচ্ছে নানাবিধ কর্মসূচি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিলয় আহমেদ, সুমন কবির। প্রথমেই যাচ্ছি ফেনীতে। নিলয়, কে কে থাকছেন আয়োজনে? ধন্যবাদ। আসলে ইশিকা, আপনি জানেন যে আজ 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। এই দিবস উপলক্ষে আমরা দেখেছি ফেনী সকালে ফেনী সরকারি কলেজের যে বৌদ্ধভূমি রয়েছে সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে এখানে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। আমরা দেখেছি পুলিশ সুপারের পক্ষ থেকে সেখানেও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে এখানে এবং কি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যে সকল সংগঠনগুলো রয়েছে, এসব সংগঠনগুলোর বাইরেও আমরা দেখেছি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই বৌদ্ধভূমিতে তারা পুষ্পমালা অর্পণ করেছে এবং মুক্তিযুদ্ধে যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে তাদেরকে আসলে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে তারা আসলে স্মরণ করেছে। আপনাকে একটি বিষয় বলে রাখি, আমরা এখানকার যে বৌদ্ধভূমিগুলো রয়েছে, আমরা আসলে জেলা পর্যায়ে জেলা প্রশাসনের কাছ থেকে যে তথ্য পেয়েছি, পুরো জেলায় প্রায় 13টি বৌদ্ধভূমি রয়েছে। সেগুলো আসলে কিছুটা সংস্কার করেছে, সংস্কার করার পরবর্তীতে সেগুলো অযত্ন অবহেলায় কিন্তু পড়ে আছে। কিন্তু পড়ে থাকার পরবর্তীতে আসলে সেই জায়গাগুলোতে নানান ধরনের বাজে আড্ডা হচ্ছে, মাদকসেবীরা আড্ডা দিচ্ছে এবং কি সেগুলো ঝোপঝাপে বিভিন্নভাবে কিন্তু যে স্মৃতিগুলো সংরক্ষণ করার কথা সেগুলো কিন্তু ঝোপঝাপে একেবারেই চিহ্ন হারিয়ে যাচ্ছে। এভাবে কিন্তু জেলা যতগুলো বৌদ্ধভূমি রয়েছে সবগুলো বৌদ্ধভূমি কিন্তু অরক্ষিত অবস্থায় পড়ে আছে বলে আমরা দেখেছি। তবে ফেনী কলেজেরও একটি বৌদ্ধভূমি নতুন করে সংস্কার করা হয়েছে, সেটি প্রায় 3 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছিল, সেটি কিন্তু এখনো উদ্বোধন করা হয়নি। তবে আমরা এখানকার মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যেটি শুনেছি, তারা বলছে যে আসলে 71 সালে এই দিনে আসলে যে সকল মুক্তিযোদ্ধাদেরকে আসলে 71-এর হানাদার বাহিনী যেভাবে নির্মমভাবে নির্যাতন করে আসলে সারা দেশে মতো ফেনীতেও আসলে বেশ কিছু জায়গায় তারা হত্যা করেছিল নির্যাতন করে। সেই সব জায়গাগুলোকে আসলে সংরক্ষণ করার জন্য জেলা প্রশাসনের প্রতি আসলে মুক্তিযোদ্ধারা আসলে জোর দাবি জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত আসলে আমরা যেটি দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সকল জায়গাগুলোতে আসলে সংরক্ষণের যে অভাবের কারণে সেগুলো কিন্তু এখনো অবহেলায় পড়ে আছে। তো এই শিক্ষা এই ছিল আমার কাছে। এই মুহূর্তে আমরা একই বিষয়ে যাচ্ছি কুমিল্লাতে সহকর্মীর কাছে। সহকর্মী রয়েছেন সুমন কবির। সুমন, কেমন দেখছেন আজকের এই বুদ্ধিজীবী দিবসের আয়োজনে? জানা যায় কি কুমিল্লা আসলে 14 ডিসেম্বর যেভাবে পালন করার কথা ছিল আমরা আসলে সেভাবে দেখতে পাইনি। কারণ হচ্ছে আজকে সকাল থেকে আসলে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে আসলে হওয়ার কথা ছিল, হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার কারণে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আসলে অনুষ্ঠিত হচ্ছে, যদিও গণমাধ্যম কমিটি অবহিত করা হয়নি। আমি একটু জানি রাখি কুমিল্লা যথাযথভাবে 14 ডিসেম্বর যে বুদ্ধি দিবস পালন করা হচ্ছে, এবং একটু জানিয়ে রাখি এখানে যারা শিশু সমাজ, যারা স্থানীয় স্কুল প্রতিনিধি রয়েছে এবং যারা সাধারণ মানুষ রয়েছে, আমার সেদিক থেকে বলি 14 ডিসেম্বরে যেভাবে আলোচনা শহীদ বুদ্ধিজীবী দিবস 2024 বলে যে আলোচনা সভা জেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে, এবং একটা জায়গায় এখানে যারা জাতির শ্রেষ্ঠ সন্তান রয়েছে এবং যাদের সূর্য সন্তানদের আসলে 14 ডিসেম্বরে জাতিকে অনেক পিছিয়ে যাওয়ার জন্য আসলে সবচেয়ে বড় দায়ী হিসেবে আসলে বিবেচনা করছেন সকলেই। এবং আজ দেশ পিছিয়ে গেছে 14 ডিসেম্বরে সেই জাতি কাছে সূর্য সন্তান যারা ছিলেন তারা আসলে এখান থেকে আমরা দেখেছি তাদের কাছে 14 ডিসেম্বর আসলে ঘর থেকে ডেকে নিয়ে আসা সূর্য সন্তান ফিরে আসেনি। সেই দিক থেকে যদি বলি কুমিল্লা জেলা সম্মেলন কক্ষে আসলে আমি যদি একজন জাতির শ্রেষ্ঠ সন্তানের সাথে কথা বলতে চাই, আসলে জাতির শ্রেষ্ঠ সন্তানের সাথে কথা বলতে চাই, আপনারা যে 14 ডিসেম্বর যে বুদ্ধি দিবস, সেই বুদ্ধি দিবসে আমরা দেখেছি আসলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাছে আপনারা মর্যাদা দিয়ে থাকেন, আসলে পরিবার পাশে আপনারা এবং যে অরক্ষিত রয়েছে তারা বিশেষ কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? প্রশ্নটা বুঝছি না। 14 ডিসেম্বর যে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা হারিয়েছি, তাদের পরিবার পাশে এবং যারা অরক্ষিত রয়েছে, এই বিষয়ে আপনারা আসলে কুমিল্লা যারা দায়িত্বে আছেন আপনারা কি ধরনের সিদ্ধান্ত নিয়েছেন? সরকার দেখবে, বর্তমান সরকার দেখবে। আসলে বর্তমান সরকার দেখবে উনি বলছেন। আশা করি কুমিল্লা আমরা দেখেছি সকল শ্রেণী পেশা মানুষ এখানে সম্মেলন কক্ষে রয়েছেন এবং তারা আসলে এই দিন থেকে যথাযথভাবে আসলে মর্যাদা সহিত পালন করছেন। সেদিক থেকে যদি বলি কুমিল্লা যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে দায়িত্বে আছে আহ্বায়ক সাকিব সাকিব হোসেন, আসলে আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাছে কিভাবে দেখছেন? আসলে হচ্ছে মানে তারা যে আমাদের যে আত্মত্যাগ করে যে আমাদেরকে সুন্দর একটা স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে সেটি কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছে। 53 বছরে যারা বা 53 বছর যারা হচ্ছে যে দেশ পরিচালনা করছে, তারা কিন্তু তাদের নিজস্ব স্বার্থে কিন্তু দেশটাকে পরিচালনা। সুমন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা এবং ফেনীতে
বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জ্ঞাপনের সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছে।